পৃথিবীর অবস্থা এতটাই খারাপ, টাল খেয়ে গিয়েছে পূর্ব দিকে। ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের খবর এমনটাই জানাচ্ছেন গবেষকেরা। তার জন্য কি মানুষই দায়ী? কি বলছেন গবেষকরা? জল পৃথিবীতে এমন একটি অপরিহার্য জিনিস যেটা ছাড়া পৃথিবীতে জীবনের কথা ভাবাই যায় না। সারা বিশ্ব মাটি থেকে জল তুলছে, নিজেদের তৃষ্ণা তো মেটাচ্ছেই, তাছাড়াও বিভিন্নভাবে জলের চাহিদা পূরণ করছে মানুষ। কিন্তু আমরা পৃথিবী থেকে এত বেশি জল উত্তোলন করে ফেলছি যে পৃথিবীর অবস্থার অবনতি ঘটছে। আন্তর্জাতিক গবেষকরা এখন এমনই খবর দিয়েছেন যে আপনি অবাক হয়ে যাবেন শুনলে। সিটেক ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল পাম্পিং করে বের করে নিচ্ছে। পৃথিবীর 2 দশকেরও কম সময়ে 4.36 সেন্টিমিটার বছরে গতিতে প্রায় 80 সেন্টিমিটার পূর্ব দিকে হেলে যাচ্ছে পৃথিবী। এই গবেষণাটি জিওলজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশিত হয়েছে। জিওলজিক্যাল রিসার্চ লেটার্স হলো AGU এর জার্নাল, যা পৃথিবী মহাকাশ বিজ্ঞানের প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আকারে গবেষণা করে থাকে। জলবায়ু মডেলের ওপরে ভিত্তি করেই বিজ্ঞানীরা পূর্বেই অনুমান করেছে মানুষ 1993 থেকে 2010 সাল পর্যন্ত 2150 গিগাটন ভূগর্ভস্থ জল পাম্প করে বের করে নিচ্ছে, যা 6 মিলিলিটার বেশি, সমুদ্র পৃষ্ঠেরও বৃদ্ধির সমান বলা যেতে পারে। গবেষণা এটাও প্রকাশ করেছে ভূগর্ভস্থ জলের বেশিরভাগই ব্যবহার করা হচ্ছে পৃথিবীর 2টি অঞ্চলে। একটি হচ্ছে আমেরিকান পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম ভারতে। ওয়েনসিও ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভূপদার্থবিজ্ঞানী, যিনি গবেষণা নেতৃত্বে বলেছেন যে ভূগর্ভস্থ জলের কমে যাওয়ার পৃথিবীর রোটেশনালের পোলের ওপর সব থেকে বেশি প্রভাব ফেলছে। ভারতে পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে ব্যাপক হারে ভূগর্ভস্থ জল ব্যবহার করে চলেছে। এটাই গবেষকরা মনে করছেন। এক জায়গা থেকে প্রচুর জল বের করে নেওয়ার ফলে সাধারণত নদী ও সাগরের উপর প্রভাব পড়ছে। ওয়েনসি বলেছেন, পৃথিবীর ঘূর্ণনে আসলে অনেক পরিবর্তন হয়েছে। পৃথিবীর জলবায়ুতে প্রভাব পড়ছে, ভূগর্ভস্থ জল একদম কমে যাচ্ছে। এর জন্য পৃথিবীর বিপদ চলে আসতে পারে। তার জন্য আমাদের মানুষের জন্য পৃথিবী দায়ী। পৃথিবীর এই অবস্থা মানুষই করেছে। মানুষ নিজেদের স্বার্থে পৃথিবীর বা প্রকৃতির বিরুদ্ধে নানান রকম কাজ করে চলেছে। পৃথিবীকে নানানভাবে ভারসাম্যহীন করে তুলছে। প্রতিনিয়ত দূষণ, গাছ কেটে ফেলা, এমনকি মানুষ নিজের স্বার্থে নানান রকম টেকনোলজি ব্যবহার করার ফলে প্রকৃতি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। বেড়ে যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, বেড়ে যাচ্ছে জনসংখ্যা অনুযায়ী তাদের চাহিদা। সেই ফলেই পৃথিবীতে চলেছে অত্যাচার, প্রকৃতির উপর অত্যাচার, যার ফলস্বরূপ পৃথিবী ফিরিয়ে দিচ্ছে প্রকৃতির ভয়ঙ্কর রূপ। কারণ মানুষ সচেতন নয়, বিশেষ করে ভারতবর্ষের মানুষ একদমই সচেতন নয়। তারা বুঝতেই পারছে না যে কীভাবে নিজেদের ক্ষতি করে চলেছে। এছাড়াও অন্যান্য দেশগুলি এত উন্নত টেকনোলজি তৈরি করছে যেটার প্রভাব প্রকৃতির বিরুদ্ধে চলে যাচ্ছে, যার জন্য আমরা প্রতিনিয়ত অনেক রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। দিনকে দিন উষ্ণতা বেড়ে চলেছে, পৃথিবীর ভারসাম্য অনেকটাই হারিয়ে গেছে। পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মানুষ। সুন্দর পৃথিবী যা আগে এতটাই সুন্দর ছিল, তার সেই সৌন্দর্য অনেকটাই নষ্ট করে ফেলেছে মানুষ তার নিজের স্বার্থে। তাই আমাদের প্রত্যেককে আগে সচেতন হওয়া উচিত পৃথিবীর এই ভারসাম্যকে বজায় রাখার জন্য। পৃথিবী যে আস্তে আস্তে হেলে যাচ্ছে, এই ব্যাপারটি মোটেই ভালো খবর নয়, এটি বিপদের আশঙ্কা দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।